দময়ন্তী বিদর্ভ দেশে পৌঁছিলে তাহার পিতামাতা আর আত্মীয়েরা কিরূপ আনন্দিত হইলেন, আর রাজা সুদেবকে তাহার আশার অধিক কত ধনরত্ন দিলেন, এ সকল আমরা কল্পনা করিয়া লইতে পারি। দময়ন্তীও অবশ্য পিতামাতা আর সন্তান দুটিকে দেখিয়া ক্ষণকালের জন্য আনন্দিত হইলেন, কিন্তু তাহার পরেই আবার নলের চিন্তা আসিয়া তাহার মুখের হাসি নিভাইয়া দিল। রাজা আর রানী স্পষ্টই বুঝিতে পারিলেন যে নলের সন্ধান না করিতে পারিলে দময়ন্তীকে বাঁচানো কঠিন হইবে। সুতরাং আবার ব্রাহ্মণগণ দেশে বিদেশে নলের সন্ধানে যাত্রা করিতে প্রস্তুত হইলেন। ব্রাহ্মণেরা দময়ন্তীর নিকট বিদায় লইতে আসিলে দময়ন্তী তাহাদিগকে বলিয়া দিলেন, আপনারা সকল দেশের পথে ঘাটে বাজারে আর রাজসভায় এই কথা বারবার বলিবেন, হে শট, বনের ভিতর ঘুমের মধ্যে দুঃখিনীকে ফেলিয়া কোথায় পলায়ন করিয়াছ? দুঃখিনী সেই আধখানি কাপড় পরিয়া কেবল তোমার জন্য চক্ষের জল ফেলিতেছে। এ কথায় যদি কেহ কোনো উত্তর দেন, তবে তিনি কে, কোথায় থাকেন, কি করেন, এ সকল সংবাদ বিশেষ করিয়া জানিয়া আসিবেন। ব্রাহ্মণেরা কত দেশে, কত বাজারে, কত সভায়, কত বনে এই কথা চিৎকার করিয়া বলিলেন। লোকে তাহা শুনিয়া কত আশ্চর্য হইল, কত বিদ্রূপ করিল, কিন্তু কথার উত্তর কেহ দিতে আসিল না। ক্রমে একজন ছাড়া ব্রাহ্মণ দিগের সকলেই ফিরিয়া আসিলেন। যে ব্রাহ্মণ তখনও ফিরেন নাই, তাহার নাম ছিল পর্ণাদ। অন্যেরা ফিরিবার পরেও তিনি অনেক দিন ধরিয়া দেশে দেশে ঘুরিতে লাগিলেন। শেষে একদিন অযোধ্যায় ঋতুপর্ণের সভায় গিয়া দময়ন্তীর ওই কথাগুলি বলিলেন। সভায় কেহই তাহার কথার উত্তর দিল না, কিন্তু তিনি সেখান হইতে ফিরিয়া আসিবার সময় রাজার বাহুক নামক সারথি চুপি চুপি তাহাকে ডাকিয়া একটা নির্জন স্থানে লইয়া গেল। লোকটি দেখিতে কুৎসিত আর বেঁটে, তাহার হাত দুখানি সেই বেঁটে মানুষের পক্ষেও নিতান্ত ছোট। বাহুক সেই ব্রাহ্মণকে নির্জনে লইয়া গিয়া বলিল, নল নিতান্ত কষ্টের দশায় পাগলের মতো হইয়া দময়ন্তীকে ছাড়িয়া যায়। তখন হইতেই তিনি দারুণ মনোদুঃখে কাল কাটাইতেছেন। এমতো অবস্থায় দময়ন্তী যেন তাহার উপর রাগ না করেন। বাহুকের মুখে একথা শুনিয়া পর্ণাদ আর এক মুহূর্তও সেখানে বিলম্ব করিলেন না। তিনি দিন রাত পথ চলিয়া যত শীঘ্র সম্ভব বিদর্ভ দেশে উপস্থিত হইয়াই দময়ন্তীকে সকল কথা অবিকল বলিলেন। তাহা শুনিয়া দময়ন্তী পর্ণাদকে তাহার আশার অধিক ধনরত্ন দানে তুষ্ট করিয়া বলিলেন, ঠাকুর, আপনি আমার যে উপকার করিলেন, তাহার পুরস্কার আপনাকে আমি কি দেব? নল আসিলে আপনি আরও ধন পাইবেন। ব্রাহ্মণ যাহা পাইয়াছিলেন তাহাতেই জারপর্ণাই সন্তুষ্ট হইয়া দময়ন্তীকে আশীর্বাদ করিতে করিতে ঘরে চলিয়া গেলেন। তারপর দময়ন্তী তাহার মার নিকট গিয়া বলিলেন, মা, সুদেবকে দিয়া আমি একটা কাজ করাইব, তুমি কিন্তু তাহা বাবাকে জানাইতে পারিবে না। রানী একথায় সম্মত হইলে তিনি তাহার সম্মুখে সুদেবকে ডাকাইয়া আনিয়া বলিলেন, ভাই সুদেব, তুমি ভিন্ন আর কেহ এ কাজ করিতে পারিবে না। তোমাকে ঋতুপর্ণ রাজার সভাতে যাইতে হইবে। সেখানে গিয়া তুমি বলিবে, মহারাজ, কাল সকালে দময়ন্তীর আবার স্বয়ম্বর হইবে। আপনাদের যদি সেখানে যাইতে ইচ্ছা হয়, তবে আজ রাত্রির মধ্যেই যাহাতে বিদর্ভ দেশে গিয়া পৌঁছাইতে পারেন তাহার উপায় করুন। কাল সূর্য উঠিলেই স্বয়ম্বরের কাজ শেষ হইয়া যাইবে। এক রাত্রির মধ্যে অযোধ্যা হইতে বিদর্ভ দেশে যাওয়ার ক্ষমতা একমাত্র নলেরই ছিল। পৃথিবীতে আর একটি লোকেরও এ কাজ করিবার সাধ্য ছিল না। ঋতুপর্ণের ওই বাহুক নামক সারথি যদি বাস্তবিকই নল হন, তবে তিনি এক রাত্রির ভিতরেই ঋতুপর্ণকে বিদর্ভ নগরে আনিতে পারিবেন। ঋতুপর্ণ এক রাত্রির ভিতরে বিদর্ভ দেশে পৌঁছাইতে পারিলে নিশ্চয় বুঝা যাইবে যে তাহার সারথির চেহারা যেমনই হউক, সে নল ভিন্ন আর কেহ নহে।
দময়ন্তীর কথা শুনিয়া রানী আর সুদেব দুজনেই তাহার বুদ্ধির প্রশংসা করিতে লাগিলেন। সুদেবের তখন এতই আনন্দ আর উৎসাহ হইল যে তিনি সেই দণ্ডেই বায়ুবেগে অযোধ্যার পানে ছুটিয়া চলিলেন। সুদেবের নিকট দময়ন্তীর সংবাদ শুনিয়া ঋতুপর্ণ তখনই বাহুককে ডাকিয়া বলিলেন, বাহুক, শুনিলাম আবার নাকি দময়ন্তীর স্বয়ম্বর হইবে। আজ রাত্রির মধ্যে বিদর্ভ দেশে পৌঁছাইতে পারিলে আমি সেই স্বয়ম্বরে উপস্থিত থাকিতে পারিব। এ কথায় তুমি কি বলো? এক রাত্রির মধ্যে সেখানে পৌঁছাইতে পারিবে কি? হায় বেচারা বাহুক, রাজার কথায় সে উত্তর দিবে কি? তাহার সামনে স্থির হইয়া দাঁড়ানোই তাহার পক্ষে নিতান্ত কঠিন হইল। তাহার মনে হইল যেন তাহার বুকের ভিতর 10 জন লোকে হাম্বর পিটিতে আরম্ভ করিয়াছে, মাথাটা যেন ঘুরিতে আরম্ভ করিয়াছে। নিতান্ত রাজার সামনে বলিয়া সে অনেক কষ্টে চোখের জল আর কান্না থামাইয়া রাখিল। যাহা হোক, এভাবে অতি অল্প সময়েই গিয়াছিল। তাহার পরেই সে বুঝিতে পারিল যে দময়ন্তীর আবার স্বয়ম্বর হইবে ইহা কখনোই হইতে পারে না। আমার সন্ধান করিবার জন্যই সে এই কৌশল করিয়াছে। তখন সে রাজাকে বলিল, হ্যাঁ মহারাজ, আপনার অনুমতি হইলে আমি এক রাত্রির ভিতরেই মহারাজকে বিদর্ভ দেশে পৌঁছাইয়া দিতে পারি। রাজা বলিলেন, তবে শীঘ্র অশ্বশালায় গিয়া 8টি খুব ভালো ঘোড়া বাছিয়া আনো। যে সে ঘোড়া এত তাড়াতাড়ি কিছুতেই যাইতে পারিবে না। বাহুক যে আজ্ঞা বলিয়া চলিয়া গেল। আর খানিক বাদে 8টি রোগা রোগা ঘোড়া লইয়া উপস্থিত হইল। রাজা বলিলেন, ও কি ও, এ বেচারারা যে দেখিতেছি নিজের শরীর লইয়াই ভালো করিয়া চলিতে পারে না। এই ঘোড়া লইয়া তুমি একদিনে বিদর্ভ দেশে যাইবে মনে করিয়াছ? বাহুক বলিল, মহারাজ, যদি কোনো ঘোড়া পারে তবে এই সকল ঘোড়াই আপনাকে বিদর্ভ দেশে লইয়া যাইতে পারিবে। আপনার কোনো চিন্তা নাই, ইহারা পক্ষীরাজ ঘোড়া। রাজা বলিলেন, এ বিষয়ে তুমি আমাদের চেয়ে ঢের বেশি জানো। তোমার যাহা ভালো মনে হয় তাহাই করো। রাজার কথায় নল ঘোড়াগুলিকে রথে জুড়িলেন। তারপর রাজা বারবার তাহাদের দিকে চাহিতে চাহিতে নিতান্ত সন্দেহের সহিত রথে গিয়া চড়িলেন। অমনি ঘোড়াগুলি তাহার ভার সহিতে না পারিয়া মুখ থুবড়িয়া পড়িয়া গেল। কিন্তু বাহুক তথাপি অন্য ঘোড়া লইল না। সেই ঘোড়াগুলিকে সে চাপড়াইয়া আর হাত বুলাইয়া শান্ত করিল। তারপর বার্ষ্ণেয়কে রথের পিছনে তুলিয়া সে রথ ছাড়িয়া দিল। যে ঘোড়া এইমাত্র লোকের ভার সহিতে না পারিয়া পড়িয়া গিয়াছিল, বাহুকের হাতে পড়িয়া সেই ঘোড়া এমনি তেজের সহিত রথ লইয়া ছুট দিল যে রাজা তো দেখিয়া একেবারে অবাক। ক্রমে দেখা গেল যে ঘোড়ার পা আর মাটি ছোঁয় না। দেখিতে দেখিতে তাহারা রথখানিকে শুদ্ধ শূন্যে উঠাইয়া লইয়া চলিল। ইহা দেখিয়া বার্ষ্ণেয় ভাবিল, সামান্য একজন সারথীর এমন অসাধারণ ক্ষমতা, এ কথা তো কিছুতেই বিশ্বাস হয় না। এ ব্যক্তি যদি এমন কদাকার আর মেটে না হইত, তবে নিশ্চয় মনে করিতাম এ আমার প্রভু নল। তিনি ভিন্ন এই পৃথিবীতে আর কাহারও এমন ক্ষমতা নাই। অথচ এ ব্যক্তি যে নল নহে, এ কথা তো তাহার চেহারাতেই প্রমাণ হইতেছে। তবে কি ইনি কোনো দেবতা? রাজা বাহুকের ক্ষমতা দেখিয়া এতই আশ্চর্য হইয়াছেন যে তাহার মুখ দিয়া আর কথা বাহির হইতেছে না। কত নগর, কত বন, কত নদী, কত পর্বত যে তাহারা ইহারই মধ্যে পার হইয়াছেন তাহার লেখাজোখা নাই। হাওয়ার জোর এত হইয়াছে যে তিনি তাহার চাদরখানিকে দুহাতে প্রাণপণে আঁকড়িয়া ধরিয়াও গায়ে রাখিতে পারিতেছেন না। শেষে সেই চাদর মহারাজের হাত হইতে একেবারেই ছুটিয়া চলিয়া গেল। রাজা ব্যস্ত হইয়া বলিলেন, আরে আরে, গেল গেল, বাহুক, বার্ষ্ণেয়, থামো তো থামো, আমার চাদর উড়িয়া গিয়াছে, শীঘ্র রথ থামাইয়া তাহা লইয়া আইসো। বাহুক বলিল, মহারাজ, চাদর তো আর এখন আনা সম্ভব হইবে না, এতক্ষণে তাহার 4 ক্রোশ পিছনে পড়িয়া গিয়াছে।
ইহাতে রাজা বাহুকের ক্ষমতার কথা ভাবিয়া যেমন আশ্চর্য হইলেন, তেমনি তাঁহারও নিতান্ত ইচ্ছা হইল যে নিজের ক্ষমতার কিছু পরিচয় দিয়া বাহুককে আশ্চর্য করেন। তাই তিনি পথের ধারে একটা বহেরা গাছ দেখিতে পাইয়া বাহুককে বলিলেন, বাহুক, দেখো তো আমি কেমন গণিতে পারি। এই বহেরা গাছে 5 কোটি পাতা আর 2095টি ফল আছে, আর উহার তলায় 101টি ফল পড়িয়া আছে। বাহুক তখনই রথ থামাইয়া বলিল, মহারাজের কথা যদি সত্য হয় তবে মহারাজের এই ক্ষমতা নিতান্ত আশ্চর্য বলিতে হইবে। সুতরাং এ কথার পরীক্ষা হওয়া আবশ্যক। আমি এখনই এই গাছটাকে কাটিয়া দেখিব। ইহাতে রাজা ব্যস্ত হইয়া বলিলেন, বাহুক, এখন নহে, তাহা হইলে বড় বিলম্ব হইবে। বাহুক বলিল, মহারাজ একটু অপেক্ষা করুন, না হয় বার্ষ্ণেয় মহারাজকে লইয়া বিদর্ভ দেশে যাউক। রাজা আরও ব্যস্ত হইয়া বলিলেন, আরে না না, তাহা কেমন করিয়া হইবে? তুমি ছাড়া আর কেহই এ কাজ করিতে পারিবে না। সূর্যোদয়ের পূর্বে আমাকে বিদর্ভ দেশে পৌঁছাইয়া দাও, তোমাকে খুশি করিব। বাহুক বলিল, মহারাজের কোনো চিন্তা নাই, আমি গাছের পাতা আর ফল গনিয়া মহারাজকে ঠিক পৌঁছাইয়া দিব। রাজা আর কি করেন, বাহুকের আবদার না রাখিলে তাহার কাজ হয় না। কাজেই তিনি তখন রাজি হইলেন। তখন বাহুক তাড়াতাড়ি রথ হইতে নামিয়া গাছটি কাটিয়া গনিয়া দেখিল রাজার কথাই ঠিক। তাহাতে সে নিতান্ত আশ্চর্য হইয়া বলিল, মহারাজ, আমি আপনাকে অশ্ববিদ্যা শিখাইব, তাহার বদলে এই আশ্চর্য বিদ্যা আমাকে শিখাইতে হইবে। অশ্ববিদ্যার কথা শুনিয়া রাজার আর আনন্দের সীমা রহিল না। তিনি তখনই বাহুককে 2 বিদ্যা শিখাইয়া দিলেন। একটি এই গণনবিদ্যা, আরেকটি অক্ষবিদ্যা, অর্থাৎ পাশা বশ করিবার বিদ্যা। ঋতুপর্ণের নিকট হইতে নল অক্ষবিদ্যা শিখিবা মাত্র একটি আশ্চর্য ঘটনা হইল। কলি এতদিন পর্যন্ত কর্কটকের বিষে আর দময়ন্তীর সাপে জ্বালাতন হইয়া অতি কষ্টে নলের শরীরে বাস করিতেছিল। এখন এই পবিত্র বিদ্যা তাহার দেহে প্রবেশ করাতে দুষ্ট আর কিছুতেই সেখানে টিকিয়া থাকিতে পারিল না। সুতরাং সে তখনই কর্কটকের বিষ বমি করিতে করিতে নলের শরীর হইতে বাহির হইয়া পড়িল। নল তাহাকে দেখিবা মাত্র বলিলেন, তবে রে দুষ্ট, তুমি এতদিন আমাকে এই কষ্ট দিয়াছ, তাহার প্রতিফল এই লও। এই বলিয়া তিনি কলিকে শাপ দিতে প্রস্তুত হইলে সে ভয়ে কাঁপিতে কাঁপিতে হাত জোর করিয়া বলিল, মহারাজ, দময়ন্তীর সাপে আর কর্কটকের বিষে ইহার পূর্বেই আমার যথেষ্ট সাজা হইয়াছে, সুতরাং আপনি দয়া করিয়া আমাকে ক্ষমা করুন। আমি প্রতিজ্ঞা করিতেছি, যে আপনার নাম লইবে কখনো তাহার নিকট যাইব না। এ কথায় নল দয়া করিয়া কলিকে ছাড়িয়া দিলে দুষ্ট তাড়াতাড়ি সেই বহেরা গাছের ভিতরে গিয়া লুকাইল। এ সকল কথাবার্তা নলেতে আর কলিতে এমনভাবে হইতেছিল যে বার্ষ্ণেয় আর ঋতুপর্ণ ইহার কিছুই জানিতে পারেন নাই। কলিকেও তাহারা দেখিতে পান নাই। তাহারা খালি বহেরা গাছটাকে হঠাৎ শুকাইয়া যাইতে দেখিলেন, কিন্তু একথা বুঝিতে পারিলেন না যে কলি তাহার ভিতরে প্রবেশ করাতেই এরূপ হইয়াছে। নলকে কলি ছাড়িয়া গেল, তাহার চেহারা অবশ্য বাহুকের মতোই ছিল, আর ঠিক বাহুকের মতো করিয়াই তিনি আবার ঘোড়ার রাশ ধরিয়া রথ চালাইতে লাগিলেন। পথে এত বিলম্ব হওয়ার পরেও তিনি সন্ধ্যার পূর্বেই রথ লইয়া বিদর্ভ দেশে পৌঁছিলেন। দূতগণ বিদর্ভদিগের রাজধানী কুণ্ডিনপুরে আসিয়া সংবাদ দিল যে রাজা ঋতুপর্ণ আসিয়াছেন। তাহাতে ভীম একটু আশ্চর্য হইয়া বলিলেন, শীঘ্র তাহাকে আদরের সহিত এখানে লইয়া আইসো। ঋতুপর্ণও যে আশ্চর্য না হইলেন এমন নহে। তিনি স্বয়ম্বরের সংবাদ পাইয়া আসিয়াছিলেন, কাজেই তাহার মনে হইয়াছিল যে খুবই একটা ধুমধামের ব্যাপার দেখিতে পাইবেন। কিন্তু কুণ্ডিনপুরে পৌঁছিয়া তিনি একটা নিশানও দেখিতে বা একটা ঢোলের শব্দও শুনিতে পাইলেন না। তিনি নিতান্ত আশ্চর্য হইয়া ভাবিলেন, তাই তো, বিষয়টা কি?
স্বয়ম্বরের তো কোনো আয়োজনই দেখিতে পাইতেছি না। এইরূপ চিন্তা করিতে করিতে তিনি রাজা ভীমের নিকট আসিয়া উপস্থিত হইলে ভীম তাহাকে জিজ্ঞাসা করিলেন, মহারাজ, কি নিমিত্ত আপনার শুভাগমন হইয়াছে? এ কথায় তিনি তো বড়ই অপ্রস্তুত হইয়া গেলেন। স্বয়ম্বরের কোনো আয়োজন নাই, একজন রাজাও আসেন নাই, একটি ব্রাহ্মণকেও দেখা যাইতেছে না। এমতো অবস্থায় স্বয়ম্বরের কথা আর কি করিয়া বলেন? তাই তিনি থতমত খাইয়া মাথা চুলকাইতে চুলকাইতে বলিলেন, মহারাজ, আপনাকে দেখিতে আসিয়াছি। নিকটের এত রাজাকে ফেলিয়া, এত পরিশ্রম করিয়া শতাধিক যোজন পার হইয়া ঋতুপর্ণ আসিয়াছেন কিনা ভীমের সহিত দেখা করিতে। ভীমের মতন বুদ্ধিমান বুড়া রাজার একথা বিশ্বাস হইবে কেন? তিনি নিশ্চয় বুঝিলেন ইহার অন্য কোনো একটা মতলব আছে, কিন্তু একথা তিনি তাহাকে জানিতে দিলেন না। তিনি অল্পকাল তাহার সহিত মিষ্ট আলাপে কাটাইয়াই যত্নপূর্বক তাহার আহার এবং বিশ্রামের আয়োজন করাইয়া দিলেন। ঋতুপর্ণ ভাবিলেন যে বাঁচিলাম। বাহুক ততক্ষণে রথখানিকে রথশালায় রাখিয়া ঘোড়াগুলিকে দলিয়া মলিয়া সুস্থ করিয়া রথের ভিতরেই বিশ্রামের জোগাড় করিল।